না তার দিনের কাজে দিন কায়েমের তরে তার সারা জাগে না দিনের পথ তার একদম ভালো লাগে না দিন কায়েমের তরে তার সারা জাগে না দিনের পথ তার একদম ভালো লাগে না কত দিন চলে গেল কত আয়োজনে কত দিন চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে কত যে ঝামেলা তার কত যে ঝামেলা তার দিন রাত ছোটাছুটি সকাল সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে আপনি চিনবেন কখন যখন ওর সঙ্গে পরিচয় রাখবেন লেনদেন করবেন তখন আসল মালকে চিনতে পারবেন যে কোন ধরনের মাল প্রথমত আপনি চিনতে পারবেন না পৃথিবীতে মানুষের ক্যাটালগ আছে ভালো মন্দ সব ধরনের তো আজকে আমি একটা বিষয় ধরেছি বিষয়টা হচ্ছে ভালো কর্ম নেক কর্ম সালেহ যেই কর্ম করলে ইহকালে লাভ পরকালেও লাভ এবং ভালো কর্ম করলে তার ফলাফল কি মন্দ করলে ফলাফল ওটা আজকে বলতে পাবো না তবে ভালো কর্ম করলে আপনি এই দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন তবে শর্ত সাপেক্ষে আল্লাহ শর্ত বেঁধে দিয়েছেন যদি ওই শর্ত সাপেক্ষের গণ্ডির মধ্যে থাকেন তাহলে আপনি ইহকালে সাকসেস আখিরাতেও আপনি পরকালেও সাকসেস এক কথায় আপনি যেমন করবেন তেমন পাবেন আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন কোনো দিনী ভাইকে তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন যদি আপনি কোনো অনাথ গরিবকে দান করেন তো আল্লাহ আপনাকে দান করবে যদি আপনি কাউকে ক্ষমা করতে শিখেন তো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন যদি আপনি কারো গোপন পাপ ঢেকে রাখেন আল্লাহ আপনার পাপ গোপন রাখবেন তাহলে আপনি যেমন দিবেন তেমন আল্লাহ আপনাকে দেবে তো ভালো কর্ম করতে গিয়ে শর্ত লাগিয়েছেন আল্লাহ ওই আয়াতটা আমি আপনাদের সামনে বলছি সূরা নিসার 124 নম্বর আয়াত খুলুন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত যারা দুনিয়াতে ভালো কর্ম নেক কর্ম যারা করে যারা ভালো কর্ম করে মিন যাকারিন আও উনসা সে আপনার কিনা পুরুষ হোক কিংবা নারী হোক
আপনার হোক কিংবা নারী হোক, ছেলে কিংবা মেয়ে হোক না কেন, পুরুষ অথবা মহিলা, এই দুজনের মধ্যে যে হোক না কেন, যদি তারা ভালো কর্ম করে, সৎকর্ম করে, এবং যদি পুরুষ কিংবা মহিলা হয়, আর ওরা যদি ওয়াহুয়া মুমিন, যদি তারা ইমানদার হয়, মুমিন হয়, বিশ্বাসী যদি হয়, তাহলে শুনে লাও, আমার আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওদের জন্য জান্নাত, 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 ওই লোকেরা, ওই লোকেদের জন্য জান্নাত রয়েছে। ওয়ালা ইযলামুনা নাকিরা, এবং তারা তাদের বিচারের দিন মরার পরে যখন তারা আল্লাহর কাছে হাজির হবে, তাদের দুনিয়ার নেক আমল অনুপরিমাণ, আপনার বিচি পরিমাণ নষ্ট করা হবে না, সমস্ত কিছু তাদেরকে দেখানো হবে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, কোন নেকি তাদের উপরে জুলুম হবে না, সব তারা সেখানে পাবে। আল্লাহ এখানে শর্ত লাগিয়েছেন, ভালো কর্ম করলেই জান্নাত, কিন্তু এখানে শর্ত আছে। এখানে আল্লাহ শর্ত বেঁধেছেন, ওয়াহুয়া মুমিন, ওকে ইমানদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। মুমিনকে, ইমানদারকে। মুমিনের গুণ কয়টা, ইমানদারের গুণ কয়টা আছে? যারা ইমানদার মুমিন হবে, তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবে, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে, আপনার কি নাম, কিতাবের প্রতি, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসবে, তাকদীরের উপরে ঈমান নিয়ে আসবে। যারা এগুলোর প্রতি ঈমান নিয়ে আসবে, আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে। এবার এখানে প্রশ্ন উঠতে পারে, শর্ত যদি না দেওয়া থাকতো তাহলে সবাই কিন্তু জান্নাতে চলে যেত। যেমন আপনি ক্লাস 10-এ পড়েন কিংবা আপনি কলেজে পড়াশোনা করেন, কলেজে পড়াশোনা করতে গিয়ে, স্কুলে পড়াশোনা করতে গিয়ে বন্ধু বন্ধু সম্পর্ক হয়, হয় কি হয় না? বন্ধুটা হিন্দু হতে পারে, হিন্দু আপনার বন্ধু রামচন্দ্র সেন, গোপাল, আপনার কিনা যেই কোনো দাস মণ্ডল হোক না কেন, ওকে আপনাকে ভালো লেগেছে, বরং ও আপনার কিনা আপনাকে সহযোগিতা করে, ও আপনাকে প্রজেক্ট দিয়ে সহযোগিতা করে, আপনাকে বই দিয়ে সহযোগিতা করে, বিভিন্ন দিক দিয়ে আপনাকে সহযোগিতা করে। অতএব আপনার বন্ধু হয়তো গরিব মানুষকে আহার পর্যন্ত দেয়, অন্ন দান করে, আপনার কিনা টাকা পর্যন্ত দান করে, এরপরেও ওই লোকটা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কারণ আল্লাহ এখানে শর্ত বেঁধেছে, ওয়াহুয়া মুমিন, মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, তাহলে সে জান্নাতে যাবে এবং তার ওই নেকিগুলোকে এক বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। জুলুম করা হবে না, শর্ত মুমিন হওয়া লাগবে। এটা একটা আয়াত। আরো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা লোকমান খুলুন ৮-৯, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, এবং ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমালে সলে কাজ করে নিয়ে এসেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য স্পেশাল নামক জান্নাত রয়েছে, তাদেরকে পুরস্কারকৃত করা হবে। তাদের জায়গাটা কোনটা? তো আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে, খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কা, ওরা আবাদান ওই জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। আল্লাহর ওয়াদা কিন্তু যথার্থ সত্য, আর আল্লাহ হচ্ছে পরাক্রমশালী। আমার আল্লাহ বলছেন ওরা স্পেশালি জান্নাতে যাবে, কিন্তু প্রথম ঈমানদার হওয়া লাগবে। তাহলে ভালো কর্ম কোনগুলো এবার আমাদের জানতে হবে।
ভালো কর্ম অনেক আছে, সাহাবীদের কর্ম আপনি দেখলে অবাক হয়ে যাবেন, কোনটা ছাড়ি আর কোনটা বলি। একটা বলবো, সময় কম ওই জন্য। ভালো কাজ। আচ্ছা বলেন, আপনি তো এখন সকালে উঠেছেন, সকাল থেকে উঠে এখন বাজে প্রায় 10টার ঘরে নাকি বলো না, 10টার কাছাকাছি এলো। তো এই 10টা পর্যন্ত সকাল থেকে নিয়ে আপনি কটা ভালো কাজ করেছেন? দেখেন অনেকে ভালো কাজের নাম দিয়ে আজকে মেলাতে হুড়হুড় করে ঘুরছে, ঘুরে না? তাহলে ও ভাবছে আমি ভালো কাজ করছি আজকে, ও খালাতো বোনকে নিয়ে ঘুরে ও ভালো কাজ করছে, ওটি জবাব দিবে। ভালো কাজের ব্যবস্থাপনা করা হলো, ভালো কাজ পাইনি। ভালো কাজ কোনগুলা? যদি আপনি দুনিয়াতে ভালো কাজ করেন ভয় ভীতি রেখে, তাহলে ইহকাল আপনার কল্যাণ, পরকালও আপনি কল্যাণ। ভালো কাজ কাকে বলা হয় আপনাকে একটা বলে তারপরে মেন জায়গায় চলে যাব। একজন মহিলা ছিলেন, যেই মহিলার নাম আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যার ইতিহাস আপনি পড়লে চোখ দিয়ে আপনার ঝরঝর ঝরঝর করে পানি ঝরবে। যেই মহিলা নাম তার বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম এসেছে, মদিনার গোত্রের আপনার কিনা গোত্রের একজন মহিলা। সেই মহিলাটাকে কেউ বলছেন সাহালা, আবার অনেকে নাম দিয়েছে উম্মে সোলাইম, আবার অনেক নাম দিয়েছে বিবি রোমাইসা, আবার কেউ বলেছে বিবি গুমাইসা, একাধিক তার নাম পাওয়া যায়। উম্মে সোলাইম বিনতে মালহান, এই মহিলাটাকে কে, যেই মহিলা প্রথম স্বামী ছিল মালিক বিন নাজার, এই মালিককে তিনি বিবাহ করেছিলেন, কিন্তু তারা কখনো দুজনে ইসলাম গ্রহণ করেননি। যখন তিনি জানলেন তার বিবি আপনার বিবি রোমাইসা জানলো যে না না, যেটা আমরা পথে আছি ভুল পথে আছি, তারা ছেলে এবং মা এবং ছেলে আপনার হাসান বিন মালিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মা বেটা দুজনেই ইসলাম গ্রহণ করলেন। কিন্তু মালিক বিন নাজার যখনই জানলো যে না না, আমার ছেলে আমার বিবি ইসলাম গ্রহণ করেছে, তো রাগ করে বাড়ি ছেড়ে দিয়ে তিনি আপনার কিনা চলে গেলেন বাইরে সফরে, রাগ করে বাহানায়। কিন্তু বিবি রোমাইসা উম্মে সুলাইম কিন্তু অটল থেকে গেলেন, যতই যাক আমি দিন থেকে বের হব না, আমি দিন ইসলাম পেয়েছি এটা আমি ত্যাগ করব না। এ রাস্তায় খবর পেল তার স্বামী মারা গেছে। এরপরে কিছুদিন যেতে না যেতে আপনার প্রস্তাব এলো কে, আবু তালহা। আবু তালহা প্রস্তাব পাঠাচ্ছেন, এ বিবি রোমাইসা, হে উম্মে সুলাইম, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সুলাইম বলছে না, আমি তোমাকে বিবাহ করব না, যদি তোমার পছন্দ হয়, যদি ভালো লাগে দাও, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছ, তবে তোমাকে বিয়ে করব যদি তুমি ইসলাম গ্রহণ করো, ওই মূর্তি পূজকগুলোকে তুমি ছেড়ে দাও। যদি ইসলাম গ্রহণ করো, তোমার মোহরটা ওটা ইসলাম গ্রহণটাই হবে তোমার মোহর, আর কোনো তোমার টাকা লাগবে না, ইসলাম গ্রহণ করাটাই হবে তোমার মোহর। তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও তাহলে আমি তোমাকে স্বামী হিসাবে মেনে নেব। আবু তালহা ইসলাম গ্রহণ করে নিলেন, মুসলিম হয়ে গেলেন। এ হতে হতে একে জানেন আশ্চর্য হয়ে যাবেন যে এমন একটা মহিলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন উহুদের যুদ্ধ হয় তখন মা আয়েশা এবং উম্মে সুলাইম আর আনাস তিনি বলছেন যে আমরা তিনজনে পানি মশক দিয়ে আমরা পানি বের করছি, মুজাহিদের জন্য পানি দিচ্ছি। যেই নারী অংশগ্রহণ করেছিলেন উহুদের ময়দানে। শুধু তাই নয়, হুনাইনের যুদ্ধ যখন হয় তখন উম্মে সুলাইম বিনতে মালহানের একটা খচ্চর ছিল আপনার কিনা খঞ্জর, চাকু খঞ্জর। তখন আল্লাহ রাসূল বলছেন, বিবি রোমাইসা কি ব্যাপার, তোমার হাতে খঞ্জর কেন? রোমাইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন কাফেরকে পাবো আমি ওকে কেটে টুকরো টুকরো করে দেব। একজন মহিলার কত তার ইমানি জজবা, তার ভালো কর্ম আমি আপনাকে দেখাতে চাচ্ছি।
কি তার ভালো কর্ম ছিল যে ভালো কর্মের কারণে আল্লাহ রাসূল সব দেখছেন মেরাজে কিংবা স্বপ্নে, যে আমি দেখলাম জান্নাতে একজন মহিলা, তার আওয়াজ পাচ্ছি। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কে 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 এই মহিলা যে জান্নাতে ঘুরে বেড়ায়? তখন ফেরেশতারা বললেন, এটা হচ্ছে বিবি রোমাইশা উম্মে সুলাইম, যেই কিনা মরেনি, তার আগেই জান্নাতে ঘুরছেন। কি তার ভালো কাজ ছিল যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘুরাচ্ছেন, অথচ তিনি বেঁচে আছেন। কি তার ভালো কাজ? উম্মে সুলাইম বিনতে মালহান একদিন তার স্বামী বাইরে আছেন কোন সফরে, আপনার কাজে কিংবা যুদ্ধে কোনো কাজে আছেন, তিনি 2-3 মাস পর বাড়ি ঢুকবেন। এমন সময় আল্লাহর পরীক্ষা কত বড় দেখুন। উম্মে সুলাইম তিনি জানলেন আমার সন্তান মারা গিয়েছে, সকালে আমার সন্তান মারা গিয়েছে। তিনি জানতে পারেন আজ যেদিন সন্তান মারা যায় সেদিনই কিন্তু আবু তালহা বাড়ি ঢুকবে। বাড়ি যখন ঢুকবে দেখা গেল যে স্বামী আমার বাড়ি ঢুকবে, অনেক দিন বিদেশে বাইরে আছে, কি করা যায়? বন্ধুরে আবার এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। সন্তান মারা গেলে হাই হুতাশ করে কানবেন না, খবরদার কানবেন না। সন্তান যদি মারা যায় একটা কথা বাক্য আল্লাহ যেটা শিখিয়েছেন ওই কথাটাই শিখবেন, মিন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হাদিসের আপনার যে হাত দোয়াটা আছে ওটা শিখবেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দুটা পড়বেন। কেন পড়বেন শুনলেন? আল্লাহু তাআলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যখন কোন সন্তান, কোন পরিবারের সন্তান, নেক সন্তান, ভালো ছেলে যখন মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা সকল তোমরা বাড়িওয়ালার খবরটা একবার দাও, বলো তো ওই মা বাপ কি আমাকে তারা কি সান্ত্বনা নিয়ে আছে? না তারা বেজার হয়ে আছে, অখুশি হয়ে আছে, না তারা সন্তুষ্ট আছে। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা বলো তারা কি আমাকে গালাগালি করেছে কিনা? ফেরেশতারা বলেন, আল্লাহ ওই বাড়িওয়ালা বাবা মা আপনাকে গালাগালি করেনি, বরং প্রশংসা করেছে। কেমন প্রশংসা? সন্তান মারা গিয়েছে, আপনার দোয়া তারা পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বললেন, ফেরেশতা রে, যারা আমার সন্তুষ্ট হয়েছে, যারা আমার উপরে রাগলো না, সন্তুষ্ট হয়েছে, ওরে ফেরেশতা সকল ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর লাগাও, ঘর একটা বানিয়ে দাও। আর ঘরটা যখন বানাবে ওইখানে সামনে, গেটের সামনে একটা কথা লিখে দাও, বাইতুল হাম, প্রশংসার ঘর। যেই বাপ মা আমার প্রশংসা করেছে, সন্তুষ্ট থেকেছে, ওই বাপ মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। কারণ তারা নেক সন্তানকে হারিয়েছে, অসহায়, ওই জন্য জান্নাতে বাপ মায়ের জন্য একটা ঘর বানিয়ে দাও। আর ঘরটার সামনে লিখে দাও বাইতুল হাম, মানে প্রশংসার ঘর। আপনার সন্তান যদি মারা যায় এক চান্সে ইন্নালিল্লাহ পড়ুন, কাঁদুন, কিন্তু এমন ভাবে কাঁদিয়েন না যে কাঁদলে আপনার মানুষ